মা বাংলাদেশে আর প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। দেগঙ্গায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বাংলাদেশি মহিলার বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ? সমীরণ পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সমীরণ, অমৃতা, যে অভিযোগ উঠেছে যেটা আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলায় বারে বারে যে প্রতিবেশীকে বাবা বানিয়ে বা অন্য কোনো এলাকার বাসিন্দা বা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক থেকেছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিবেশী মহিলাকে মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ঘটনা ঘটেছে দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের 119 নম্বর বুথ, সেটা হচ্ছে বেলিয়াঘাটা খালপাড় এলাকা। সেখানকার বাসিন্দা শেফালি মণ্ডল 26 বছর আগে তিনি বাংলাদেশ থেকে এদেশে আসেন এবং সেই সময় প্রতিবেশী মহিলা উষারানী মণ্ডলকে তার মা হিসেবে পরিচয় দিয়ে তিনি ভোটার তালিকায় নাম তোলেন এবং এসআইআর চালু হয়েছে, এসআইআর এর ফর্মও পূরণ করেছেন সেইভাবে। উষারানী মণ্ডলের মৃত্যু হয়েছে কিন্তু উষারানী মণ্ডলকেই তার মা হিসাবে তিনি ভোটার তালিকায় পরিচয় রয়েছে এবং এই জিনিস সামনে এসছেন। উষারানী মণ্ডলের ছেলে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনোভাবেই শেফালি মণ্ডল তাদের আত্মীয় নয় এবং শেফালি মণ্ডলের বক্তব্য হচ্ছে 26 বছর আগে তিনি যখন বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, আদালতে হলফনামার মাধ্যমে যখন ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছিল তিনি তখন উষারানী মণ্ডলকে নিজের মা দেখিয়ে নাম তুলিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে বাংলাদেশি নাগরিকরা এদেশে অনুপ্রবেশ করে বা এদেশের নাগরিকদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার যে বারবার বিভিন্ন উদাহরণ সামনে আসছে। দেগঙ্গা 1 নম্বর ব্লকে হচ্ছে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ঠিক একই ঘটনা ঘটেছে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা যে 26 বছর আগে তারা ক্ষমতায় ছিলেন না, সিপিএম ক্ষমতায় ছিল। জেলা সিপিএম নেতৃত্বের বক্তব্য যে এই যে এসআইআর চলছে এবং যে পোর্টালে নাম তোলা হচ্ছে সেখানে সে তার পেছনে নির্বাচন কমিশন রয়েছে, তৃণমূল রয়েছে, বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অমিত, ধন্যবাদ সমীরণ।